এই অঙ্গনাথ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা কেন্দ্রের বিপ্লবী সভাপতি আছেন শহীদুল বাড়ি উপস্থিত আছেন ভারত হোসেন উপস্থিত গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদেরকে উৎসাহ জুগিয়েছে, আমাদেরকে উদ্দীপনা জুগিয়েছে। বাংলাদেশ গঠনের ইতিহাস যদি পর্যালোচনা করি, আমরা বারবার শহীদ বেদিতে ছুটে এসেছি, বারবার 21 থেকে আমরা সাহস এবং উৎসাহ খোঁজবার চেষ্টা করেছি। এই 21-এর প্রথম প্রহরে আমরা মহান ভাষা আন্দোলনে যাতে আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবার, মাতৃভাষায় লেখবার স্বাধীনতা ফেরত পেয়েছিলাম, তাদেরকে যেমনভাবে গভীরভাবে শ্রদ্ধা জানাই, একইভাবে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এবং তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, যেই বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে জলজলে তারকার ন্যায় জলজল করবে, যে বাংলাদেশ কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আরো প্রাকৃতিক ছিল জেলা সমবায় দপ্তর ঠাকুর পুষ্পস্তবক অর্পণ করা হবে। পানি চলে যাচ্ছে 2026 চলছে রমজান মাস মাসে। ঢাকায় একটু সামনে প্লিজ প্লিজ হ্যাঁ চলে আসেন ভাইয়া, চলে আসেন। দিয়ে চলে আসেন। অনেক দেখো এনাম দেখো আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের এবং বিভিন্ন সামাজিক আমরা লক্ষ্য করছি। আমি আপনাদের একটু 2 পাশ থেকে সাইড হবেন সবাই। মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের জেলা প্রশাসনের পক্ষে জেলা সম্মান আমিরুল ইসলাম অন্যের জন্য জায়গা ছেড়ে দিলেন করছি। আগামীকাল দুপুর নিরক্ষণী সম্পদ মন্ত্রণালয়ের করে আপনারা যথাসময়ে সিরাজগঞ্জ বাংলাদেশ সড়ক পরিবহন যদি ছেড়ে দেবেন। পরিবেশ অধিকার ভাবে পুষ্পস্তবক অর্পণ করে সিরাজগঞ্জ জেলার তাদের নাম বললে আমরা ঘোষণা এই আয়োজনটি শেষ পর্যন্ত। ভাষার জন্য লড়াই মানে একটা মানচিত্রের জন্য লড়াই 21 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, 71-এ শেষ হয়েছে। নতুন প্রজন্মের কাছে বার্তা হলো যে নিজের মাতৃভাষাকে উপরে রাখতে হবে এবং মাতৃভাষাকে রক্ষা করতে হবে। জেলা প্রশাসক শহীদ মুক্তিযোদ্ধা নাটোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তোমার বান্দাদেরকে নিয়ে ইস্তেগফার পড়েছি, এর পাক রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রয়েছেন, সম্মানিত সুধী জেলা প্রশাসন বগুড়ার ঊর্ধ্বতন পিপিএম সম্মানিত পুলিশ সুপার, আপনিও পুষ্পস্তবক অর্পণ করবেন। বগুড়ার পক্ষে জনাব এবং তাদের শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা ভাইজান দিয়ে দেন। আব্দুল ওয়াজেদ পুষ্পস্তবক শ্রদ্ধা জানাচ্ছে শহীদ বেদিতে। আসলে বিভিন্ন স্তরে শহীদ বেদিতে শিথিল ক্যামেরা একটু সরাই দাও, তুমি তো মুক্তিযোদ্ধা আব্দুল সালাম লাল এবং সদস্য সচিব বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করবেন। রেস্কাতুল জান্নাত রাবেয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, যাহাকে শ্রদ্ধা নিবেদন করা হয়ে গিয়েছে। কাইন্ডলি একটু ভাই সোজা দাঁড়ান। বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবে জন্মে কাহার নির্ণয় ন জানে। এই বাংলা ভাষার জন্য শুধু যে 1358 সালে 8ই ফাল্গুনে একটা বিপর্যয় ঘটেছিল এটা না, এর আগেও হয়েছিল, যার কারণে কবি তার কবিতায় উল্লেখ করেছিলেন। ওই প্রথম যে উক্তি, কবিতার উক্তি আমি উল্লেখ করছি, ওই পংক্তিদ্বয়ের মধ্যেই আমাদের মাতৃভাষা যে কত মধ্যযুগ থেকে এবং প্রাচীনকাল থেকে ঐতিহ্য ধারণ করে আছে এবং গ্রাম বাংলার মানুষের মধ্যে এটা যে আমাদের প্রাণ, এটা যে আমাদের জীবন, এরই স্বাক্ষর রাখে। তদ্রূপ উর্দু ভাষাভাষীরা আমাদের বাংলা ভাষাকে বাদ দিয়ে কেবলমাত্র উর্দু ভাষাকে এবং ইংরেজি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে চেয়েছিল। 1952 সালে 21শে ফেব্রুয়ারি, আর তখন ছিল 8ই ফাল্গুন। কিন্তু আমার কাছে খুবই দুঃখ লাগে যে কেউ 1358 সালও বলে না, 8ই ফাল্গুনও বলে না। সেই 8ই ফাল্গুনকে আজকে আমি স্মরণ করছি, 1358 সালকে স্মরণ করছি। আমাদের মাতৃভাষার সন এবং মাতৃভাষার সমস্ত কিছু সবার কাছে চর্চিত হোক এবং আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হোক। শ্রদ্ধা নিবেদন করেন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়ের নেতৃত্বে জামালপুর প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ভাষা শহীদদের প্রতি সকল শিক্ষকগণ এখন শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের জাতির সবচেয়ে বড় স্বাধীনতা, যে স্বাধীনতার মূলত যাত্রা শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এই ভাষা আন্দোলনকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠিত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, সে সালাম বরকত রফিক জব্বার সহ সকল শহীদদের আত্মার শ্রদ্ধা নিবেদন করছি। আমরা মূলত আসলে স্বাধীনতার মূল চেতনাকে লালন করে, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এই বাংলাদেশকে আগামী দিনের জনগণের বাংলাদেশে রূপান্তর করতে চাই। যে স্বপ্ন নিয়ে ইতিমধ্যেই বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে, বিএনপির যে যাত্রা, এই যাত্রা আগামী দিনের জনগণের কল্যাণের যাত্রা হবে। এই বাংলাদেশ জনগণের কল্যাণের বাংলাদেশ হবে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস 2026 উদযাপন উপলক্ষে বসুন জামালপুর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির প্রথমে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এখানে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট এবং জনপ্রতিনিধিগণ শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। এর
এরপর রয়েছে আগামীকাল বেলা 11টায় শিল্পকলা একাডেমিতে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সারাদিন ভর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে কিনা সে বিষয়ে জেলা প্রশাসন থেকে তদারকি করা হবে এবং সরকারি বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন সামাজিক সংগঠন তদ অনুযায়ী যেন ব্যবস্থা গ্রহণ করে এবং সুন্দরভাবে যথাযোগ্য মর্যাদায় যেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সে বিষয়ে সকলকে অবহিত করা হয়েছে।